তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি। হ্যাঁ, অনলি ফর ইউ। ভাই আমার জন্মদিনে একটা মজা নিছিল না, এখন দেখেন ভাইয়ের সাথে আমি কি মজাটা নেই। দাঁড়ান দাঁড়ান, কই যান? কি কাটবো? নামকা বস্তা বেরেস্তা। দিশাত, কত টাকা খরচ করাইলি রে আমারে? ও দেখছো, একেবারে গ্রামীণ নাড়ুর মতো। বাহ বাহ, দেখি বিসমিল্লাহ। এই যে এখানে যে বল ভরে মাংস উঠাইতেছি, আর ওটা বাজে গেছে। আব্বু এখনো না খেয়ে বসে রয়েছে। ইন্ডিয়াতে দেখছি অনেক জায়গায়। আমি আগের কাছে দেখি। এইটা কিন্তু একটা একেবারে মানে কি ব্লগ হয়েছে, একটা ফ্যামিলি পারিবারিক দুষ্টু দুষ্টু ব্লগ। ভাই আপনাদের এখানে কি কাস্টমাইজ কেকের অর্ডার নেন? ধরেন আমি আপনাকে একটা ছবি দিলাম, আপনি ওই ছবিটা প্রিন্ট করে দিয়ে দিলেন। তাহলে আমি ছবিটা দেখাই। এই ছবিটা প্রিন্ট হবে? হ্যাঁ স্যার, এটা প্রিন্ট দেওয়া সম্ভব স্যার। আচ্ছা, তাহলে মিনিমাম কতটুকু অর্ডার করতে হবে? স্যার আমাদের কাস্টমার কেকগুলো সাধারণত 1.5 কেজি থেকে অর্ডার শুরু হয় স্যার। অর্ডার করতে হবে। আচ্ছা, তাহলে এই ছবিটা আমি হ্যাঁ স্যার, তবে এটা যদি আপনি 2 থেকে 2.5 কেজির মধ্যে নেন তাহলে স্যার প্রিন্টটা অনেক ভালো হবে স্যার। প্রিন্টটা ভালো হবে। তাহলে আপনি আমাকে 2 কেজি একটা অর্ডার নেন। ব্ল্যাক ফরেস্টের দাম কত? ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্যার 1900 টাকা কেজি স্যার। তাহলে ব্ল্যাক ফরেস্ট দেন। আর এর সাথে একটা প্রিন্ট হবে না? হ্যাঁ, প্রিন্ট হবে। প্রিন্টের জন্য আলাদা দাম? হ্যাঁ স্যার, আমাদের প্রিন্ট চার্জ আছে তো 800 টাকা দিছি। A3 এর একটা প্রিন্ট 4600 টাকা আসছে। আচ্ছা, তাহলে আপনি অ্যাডভান্সটা রাখেন। আগামীকাল তাহলে আমি সন্ধ্যার দিকে এসে নিয়ে যাব। হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই স্যার। আমাদের ভাই আমার জন্মদিনে একটা মজা নিছিল না, এখন দেখেন ভাইয়ের সাথে আমি কি মজাটা নেই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দিশাত, কোথায়? এই তো ভাই কাছাকাছি আইসা পড়ছি। আপনি রেডি হয়েছেন? হ্যাঁ, আমি তো রেডি হয়ে বসে রয়েছি। আচ্ছা, তাহলে আমি বেল দিলে আপনি নিচে নাইবেন। আর আকাশ ভাইরও আমি গাড়ি নিয়ে আসতে বলছি, বুঝছেন? ঠিক আছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, তাড়াতাড়ি আসতেছি ভাই। ওকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। দাঁড়ান দাঁড়ান, কই যান? কই যান মানে কি? আকাশ কই যান? খাম্বার মতো দাঁড়িয়ে রয়েছে, এটা কি হাতে নিয়ে? চলেন ভিতরে যাই। সারপ্রাইজ? চলেন ভিতরে চলেন। কিসের সারপ্রাইজ? কি কে মিঠাই থেকে কিছু পাঠাইছে নাকি? মিঠাই তো মনে হয়। বসেন না, বসেন। বসেন মানে শুট আছে না আজকে? আজকে শুট বাসার মধ্যেই ভাই, আজকে শুট বাসায়। দেখেন, কিসের শুট? রাখেন, ঘটনা? ঘটনা বলতেছি। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে তোর বিয়া? আজকে আমার বিয়া না, আজকে কয় তারিখ এটা দেখেন। আজকে 14 নভেম্বর। 14 নভেম্বর কি? 14 নভেম্বর কি? আপনার জন্মদিন কবে? 14 জানুয়ারি। এনআইডি কার্ডে? হ্যাঁ বেটা, এনআইডি কার্ডে মানে? এনআইডি কার্ডে কবে? সার্টিফিকেটটা কবে? সার্টিফিকেট? হ্যাঁ, এটা তো কোনো কাহিনী হলো না। এটা কি হলো? এটাই কাহিনী। এর ভিতরে আসলে কেক আছে? এটার মধ্যে কেকই আছে ভাই। নাকি তোর ভাবি আইফোন কিনছে আবার আমার জন্য? না, ওরে বাবা, এর মধ্যে কে কে আছে? মানে এই যে আমরা এই 3 জন আছি।
কেমন হলো? হইছে ভালোই, কিন্তু আপনি আজকের দিনটা কেমনে ভুলে গেলেন ভাই? আরে আজকের দিন মনে রাখার কি আছে? আজকের দিন তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে শিক্ষকদের ভুল। শিক্ষকদের ভুলের মনে রাখতে হয় না। আরেকটা জিনিস মনে আছে ভাই? কি? আগস্টের 3 তারিখ আমার সাথে কি কি করছিলেন? আগস্টের 3 তারিখ তোমার সাথে কি করছিলাম? ওই যে ওমর বিপদে পড়ছিল, হ্যাঁ তুমি দৌড় দিছিলা। হ্যাঁ আচ্ছা, এই প্রিন্ট করা এটা মিঠাই করে এখন, তাই না? হ্যাঁ, এটা এখন মিঠাই করতেছে। আচ্ছা, ফ্লেভার কি? হোয়াইট চকলেট, না, তাই না? ব্ল্যাক ফরেস্ট ভাই। আর এটাও আপনার জন্য ভাই, দই এনেছি আপনার জন্য। এটা কি ব্লগ চলতেছে? এটা ব্লগ চলতেছে। এই ব্লগ আমি আপলোড দিব না। কেন? দিব না, আমার ইচ্ছা। আমরা আপলোড দিয়ে নিব না। টক দই। আপনার সুগার ফ্রি জিনিস দিবেন না সব। ওদের ডায়েটে আছেন না, তাই বলে আমি টক দই খাবো? তো টক দই খাবে। হ্যাঁ, একটা স্লাইস কেক খায় 2 চামচ টক দই খাই দেন। একদম সুগার ব্যালেন্স। তোমারে ব্যালেন্স করে দেবো আমি। না, আমি ডায়েট করব পরে, আগে আপনি করতে থাকেন। টক দই দিয়ে রান্না করা যাবে। তাহলে ট্রিটটাও দিয়ে দেন। টক দই আমি খালি টক দই খাই না। তাহলে আজকে ট্রিটটা দিয়ে দেন। কি ট্রিট? জন্মদিনের ট্রিট তাহলে গিফট দাও আগে। দিলাম তো। কেক কোনো গিফট না। এটাই গিফট। কেক গিফট না। এটা আমাদের পক্ষে Gift দাও। এটাই আমরা অ্যাফোর্ড করতে পারি আসলেই? আসলেই। নাকি মিঠাই তোরে কেক দিছে, তুই সেই কেক মিঠাই আমার কেক দিবে কেন? চেহারা তো পরিচিত, আর- গেলে অনেক জায়গায় অনেক কিছু দেয়। হ্যাঁ, বলে যে ভাই আইসা নিয়ে যান কেক। বাবা এই যে দেখে যাও কেক আছে। আম্মু, তুমি ওই কি ভাগ ও এখানে আসছিল যখন খুলছিলেন না, তখন ও এখানে আসছিল, তখন দেখছে। এখানে কে কে আছে? ও, ওসমান, দেখছো? তোমরা কি এটা জানতা? সত্যি কথা বলো। আকাশ জানতা। আকাশের ভিতরে তুমিও জানতা? তাহলে সবাই জানতো। তাহলে জানুয়ারির 14তে আমাকে আর পাচ্ছ না ঢাকায়? কেন পাবো না? পাবে না। তখন তো আসল। না, তখন এইটাই একবার বছরে কি 14 বার জন্মদিন হয় নাকি? যে 14 বার হয় 14 বারই পালন করবো। কেকটা আনলো হচ্ছে আজকে তোমার আব্বুর হ্যাপি বার্থডে। একবার হ্যাপি বার্থডে বলো। না না মা, একবারে হ্যাপি বার্থডে বলো আব্বু। বলি আমার হচ্ছে গিয়ে, তুমি জানো না বাবার হ্যাপি বার্থডে কবে? আমার বার্থডে আরো 2 মাস পরে। আমার টিচাররা 14/1 এর জায়গায় 14/11 দিয়ে দিছিল, এই জন্য সার্টিফিকেটে 14/11ই রয়ে গেছে। আমরা একটা সুযোগ পেয়ে গেছি জন্মদিন পালনে। হ্যাঁ, বছরে 2টা বার্থডে। আমার চিপায় ফেলানোর একটা সুযোগ পেয়ে গেছো তোমরা। কেক আনছে কেন? কেক আনছে, দিশা চাচুর কেক খাইতে মন চাইছে, এই জন্য আনছে। এটা এবার পড়েন, তারপর বাকি কথা বলেন। ডাকো, সবারই ডাক দাও কেকটা। হ্যাঁ ওমর, ওসমান, কি কাটবো? কাটবো। হ্যাপি বার্থডে। এই দিশাদ, হ্যাঁ। এটা সত্যি কেক তো? কেক কেক ভাই, কেক। অন্য কিছু না তো? না ভাই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কি এখন কি মনে হলো? কি সারদের কথা মনে পড়ছে। হ্যাঁ, এখন ছবিটা থাকুক, যে কয়দিন রাখা যায়। বলে যাবে। হ্যাঁ, আমার মনে হয় খাওয়া যাবে। আমারও বলে খাওয়া যাবে। এগুলা এডিবল। হ্যাঁ, বলছি কেক, এটা উঠে না কেন? চকলেট কেক, একটু নরম হয়ে গেছে। চকলেট কেক। দেখি, বিসমিল্লাহ। ওরে বাবা, নাও এই যে ট্রিট। এই টুইটে মানবো না। না না, এটাই তো ভালো ট্রিট। হবে না। আচ্ছা, গরুর গোশ দিয়ে ভাত খাওয়াই দেবো না রাত্রেবেলা। বিসমিল্লাহ। শুধু গরুর গোশত। কিসের গরুর? শুধু গরুর না ভাত
ডাল গরু গোস গরুর গোশত মানে না মজা আছে কেকটা বিরিয়ানি খাইতে আপনি জানেন আপনি বিরিয়ানি কত ভালো রান্না আমি করেন? বিরিয়ানি মিস করতেছি অনেকদিন ধরে কেকটা মজা আছে হ্যাঁ। আমার রান্না করতে ছবি কিসের বিরিয়ানি আপনি কি জানেন আপনি বিরিয়ানি অনেক ভালো রান্না করেন? ভাইয়া আমি উটের মাংস ছাড়া বিরিয়ানি রাঁধি না গরুটারে উঠ মনে করে রান্না করেন। না ভাইয়া গরুর মাংসের মতো টেস্ট উঠতে পাবেন না আগে এই ক্রিম পুরাটা খাও তারপরে পানি এইদিকে আসো ক্রিম খাইছি না বিরিয়ানি লাগবো এইদিকে আসো কি গেছে তো বিরিয়ানি লাগবো, বিরিয়ানি লাগবে ভাই। এই যে পানি। আচ্ছা মাংস বিরিয়ানি খাবে এই যে মা- দেখছেন? বিরিয়ানি খাবে। ও বিরিয়ানি খাবে হুম। সবাই বিরিয়ানি খাবে। আচ্ছা বিরিয়ানি খাইতে হইলে দুইটা জিনিস লাগবে এক হচ্ছে গিয়ে আজকে রাত্রে তাইলে মাংস রান্না হবে না যে মাংসটা বের করছিল ওইটা দিয়ে বিরিয়ানি রান্না হবে হুম। আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটা জিনিস লাগবে কি? এই যে এইটা দেখে মনে পড়লো এই যে পেপারটা আছে না গোল্ডেন গোল্ডেন হুম, এটার একটা সিলভার পেপার পাওয়া যায় না পাওয়া যায়। গোল্ডেন অথবা সিলভার পেপার লাগবে তাইলে বিরিয়ানি খাওয়াবো নাহলে খাওয়াবো না ঠিক আছে, খুঁজে বের করে নিন। রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে কাবাবের প্রস্তুতি কোফতার প্রস্তুতি চলতেছে কোফতা হ্যাঁ আমরা বিরিয়ানি রান্না করলে সেটার ভিতরে একটু ছোট ছোট এই যে দেখেন এতটুকু এতটুকু গোল গোল ছোট ছোট ওই কোফতি কাবাব বা কোফতা কাবাব ওইটা দেওয়ার চেষ্টা করি তো বিরিয়ানি গরুর মাংসের হইলেও এই কোফতি কাবাবটা হবে হচ্ছে চিকেনের ইনফ্যাক্ট ডাইরেক্ট ব্রয়লার চিকেনের ঠিক আছে হ্যাঁ ওই যে দেখেন গোটা গোটা জাম্বো সাইজের ব্রয়লার মুরগি দিয়ে দিছে এরপরে এর ভিতরে বুটের ডাল দিবে বুটের ডাল বা অ্যাঙ্কর ডাল যেটাই হোক দিয়া এরপরে এটারে মনে হয় কিভাবে প্রসেস করে আপনাদের ভাবি বানাবে বিরিয়ানিটা আমি রান্না করব আর এই কাবাবটা আমারে ভাইজে দিলে পরে তারপরে এটা আমি ওই ডেকোরেশনের কাজে ব্যবহার করব আর কি বিরিয়ানিতে হ্যাঁ বিরিয়ানি চড়াই দিই দেখছেন এই যে পেঁয়াজ বেরেস্তাও কিন্তু রেডি এটা আমার বোন করে দিছে আপু সে ভালো বেরেস্তা বানায় মাংস কয় কেজি 3.5 থেকে 4 কেজি হবে ঠিক আছে তাইলে মাংস পুরাটা রান্না কইরা হাফ ফ্রিজে রাখে দিব বাকি হাফ দিয়া সাথে 1.5 থেকে 2 কেজি চাল দিয়ে মোটামুটি করে ফেলব বিরিয়ানি রান্নার মূল উপকরণ আমার কাছে মনে হয় হ্যাঁ দিলাম রসুন বাটা এরপর দিলাম আদা বাটা আর একটুখানি দিলাম আদা বাটা কই আমারে নাড়াচাড়া করার কিছু একটা দাও এবার আসেন আসল জিনিস লবণ মাংস কয় কেজি হবে আচ্ছা উঁচা উঁচা 4 চামচ দেই আগে ঠিক আছে এটা কিন্তু উঁচা 4 চামচ মানে চামচের চেয়েও অনেক উপরের দিকে আছে তারপর যদি লাগে পরে আবার দেওয়া যাবে আচ্ছা অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া আমাদের দেশে তো গ্যাসের খনি আছে আর আপনি থাকেন ঢাকা শহরে বাসাও অনেক পুরাতন নিশ্চয়ই আপনার বাসায় লাইনের গ্যাস আছে তাহলে আপনি কিসের জন্য এই ইন্ডাকশন চুলায় রান্না করতেছেন এইটা বলতে আসলে শরম করে যে আমাদের এলাকায় গ্যাস থাকে না তাই না রিশাদ অনেকবার বলছি এখন আসলে আর বইলা লাভ নাই প্রচুর 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 অবৈধ লাইন হ্যাঁ সো এই শীত আসলেই মানে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়লেই গ্যাসের প্রেশার আগে কমে যেত এখন গরমে কমে যায় আর ঠান্ডায় থাকে না ঠিক আছে কিছুদিন পরে দেখবেন যে ঢাকার যে নতুন বাড়িগুলো হবে সেগুলোতে দেখবেন যে একটা করে মাটির চুলা দিয়ে দিচ্ছে যে লাকড়িতে রান্না করো আচ্ছা রান্না কিন্তু আমি সরিষার তেলে করতেছি হ্যাঁ ওই যে রান্নিস না দেখ না একটু নে
হ্যাঁ হ্যাঁ, এটা ফেটো। পুরো একবারে ফুল ফেটে ফেলাও আস্তে। ওই সাইডে আকাশ প্রথমে কাটলো হচ্ছে শসা আর টমেটো, এখন কাটতেছে আলু। একটু আলু না দিলে হয় না, আমার বিরিয়ানিতে একটু আলু লাগবেই, আলু ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ আমার কাছে। এই দেখেন মাংসের কোয়ালিটি দেখছেন, আলহামদুলিল্লাহ। এরকম আরো এক কড়াই আছে। কুরকুরি, কুরকুরি আকাশ, কুরকুরি খাবে আকাশ? কুরকুরি, এই এত কুরকুরি কাটছো? আরে আল্লাহ, তুমি মনে হয় ইয়া কাটছো তাই না? সিনা কাটছো একটা? একটা সিনা, একটা হচ্ছে সিন। আরেকটা মাংস তো দিয়ে দিলাম, এটা নাড়াচাড়া দিতে হবে। দেখেন একজন শক্তিশালী মানুষ নাড়াচাড়া করতেছে। আসলে শক্তিশালী হইলেও সে কিন্তু চিকন, এই চিকন গুনিয়া রোগী। ছাড়, হইছে হইছে, বুঝছি 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 বুঝছি, ছেড়ে দে। এখন পর্যন্ত কোনো মশলা ওইভাবে যায় না। মশলা বলতে হচ্ছে গিয়ে ওই যে বিরিয়ানির যে মশলা, সেটা আপনাদের ভাবি গুঁড়া করে দেয়। এই সিম্পল গরম মশলা আর কি, সাথে একটা দুটা জিনিস অ্যাড করে, যেমন মৌরি অ্যাড করে, আর জায়ফল অ্যাড করে, জয়ত্রী অ্যাড করে, তেজপাতা অ্যাড করে, আর হচ্ছে শুকনো মরিচ অ্যাড করে, আর বাকি গরম মশলা যেগুলো রেগুলার, হ্যাঁ, কালো এলাচ টেলাচ, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, ওগুলা। ওইটার রেশিওটাও সে জানে, সেটা বলে না, আমারও বলে না, বানায় দেয়, চাইলে বানায় দেয়। এই সেই ঐতিহাসিক মশলা। হ্যাঁ, এক চামচ আমি দিয়ে এটারে একটু মাখাই টাখাই এটার বন্ধ করে দেবো, কারণ এই মাংস নাইলে পুরাপুরি রেডি হইতে বেশ ভালো সময় লাগবে। মোটামুটি এই যে উঁচা উঁচা 4 চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, 4.5 চামচ। হ্যাঁ, নিচের থেকে হালকা হালকা করে পানি বের হওয়া শুরু হয়েছে। আচ্ছা, এই হাঁড়িটা কিন্তু অনেক বড় হাঁড়ি। হ্যাঁ, এটা আমি পাকিস্তান থেকে আসার পরে কিনছিলাম পেশোয়ারি বিফ রান্না করার জন্য, এবং এটাতে আমি অনেকবার পেশোয়ারি বিফ রান্না করছি। এটা সম্ভবত ওই যে কী লেখা দেখেন, বিগ বস, মানে বড়, 12 লিটার না যেন কত লিটার, 5-6 কেজি মাংস, 7 কেজি মাংস রান্না করা যায় একবারে। ওই যে কাবাবের জিনিসপত্র দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে চিকেনের সাথে বুটের ডাল মিক্স করে এটারে বানাবে হচ্ছে স্বামী কাবাব। ঠিক আছে, ওই যে ওইরকম গুঁড়া হয়ে গেছে। আচ্ছা, আমি বলি কি জানো, তুমি একটু এটার সাথে ধনিয়া পাতা অ্যাড করতে পারো না? একটু ধনিয়া পাতা, একটু পুদিনা পাতা অ্যাড করো, তাহলে এটার টেস্ট অনেক ভালো আসবে। দইটা কই দিশাদ? দই শুনলেই দিশাদ খারাপ হয়ে যায়। বগুড়া যাওয়ার জন্য দাও। মানে সব কিছুতে দই লাগবে।
নাম কা বাস্তা বেরেস্তা, মানে জাস্ট একটুখানি ছিটায় ফিটাই দিলাম, কারণ 2 নম্বর জন্মদিন তো, বেশি জিনিসপত্র দেওয়ার দরকার নাই। ঘ্রাণ ঠিক আছে, একটু লবণ চেক দে। ঠিক আছে, লাগবে না? ফ্লেভার ঠিক আছে? মশলা মশলা আর একটু লাগবে, কারণ বিরিয়ানিতে তো আর আলাদা করে, মানে রাইসে তো আর আলাদা করে মশলা দিব না। আরও 1 চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম। বিরিয়ানি জানবে একটুখানি গরম পানি দিলাম, কারণ ঢাইকে দিব তো। হয়েছে। দিশাত, কত টাকা খরচ করাইলি রে আমারে? মুরগি আনলাম, শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, হ্যাঁ, আকাশ একটা ডিম দাও জন্মদিন পাই তুমি। আলু, লবণ দিয়ে হ্যাঁ আলুটা মেখে নিলাম। এখন এই যে চুলার জাল খুবই সীমিত, মানে নাই বললেই চলে। না, এরকম মাঝে মাঝে দয়া কইরা আসে। তাও এখন তো ভালোই আসতেছে, দুপুরবেলা একেবারেই আসছে। না, এখনো হয় নাই গরম। বিসমিল্লাহ দিলাম, অত বেশি গরম হয় নাই, তারপরেও দিলাম, কিছু করার নেই। দেখো তো তোমার ভাবির কাবাব কদ্দূর হয়েছে। দইটা তো মজা, দইটা মজা, টক না, ক্রিমি ক্রিমি অনেক। ওইগুলো কি ছেড়ে রাখছে? কি জানি ও কি শুনতেছে। সমস্যা কি ছেড়ে রাখছে এগুলা? দিশাত কি জানি ছেড়ে রাখছে, ওই যে টিকটকারদের। নাম দিয়া। এটা 2 নাম্বার চলে, আরেকটা হোক, আর আলুটা এয়ার ফ্রায়ারে বসা দিই। একটু সময় লাগবে, বাট মনে হয় হয়ে যাবে। তাহলে এয়ার ফ্রায়ারে শুধু এই কটা দিবি নাকি? দেন কারেন্টই শেষ হলো। ভাইয়া 20 মিনিট হয়ে গেছে, এখনো হয় নাই। তো 20 মিনিট কেন, নে আধা ঘন্টা, 1.5 ঘন্টা সময় দিলেও তো যেরকম চাইছি মনের মতন হবে না, কারণ গ্যাস নাই তো। আমি তো এখন চিন্তায় আছি ওই যে কোফতাগুলো ভাজবো কিভাবে, কাবাব। ও দেখছো এটা বেটার না? হয়ে গেছে। এটা তো কতক্ষণ লাগবে? 10 মিনিটও মনে হয় লাগে না। না, এইটা তোমার 8 মিনিটের মতো লাগছে। আমি চাইছিলাম আলু দিয়ে দিতে, কিন্তু আলু এগুলো সিদ্ধ এমন সিদ্ধ হয়েছে, এটা কিন্তু অলরেডি একটা খাইছি, আমরা খাইয়ে দেখছি। এটা হচ্ছে গিয়ে এয়ার ফ্রায়ার, এগুলা এই যে এগুলা, হ্যাঁ, যেগুলো একটু প্লাস্টিক ভাইব আসছে, এগুলো এয়ার ফ্রায়ার। আর এইগুলো হচ্ছে ভাজাগুলা, দুইটাই সিদ্ধ হয়ে গেছে, মানে চরম সিদ্ধ। চাপ দিলে বিশ্বাস করা যাবে না, আলু কম। দেখো হ্যাঁ, ও হ্যাঁ, কাবাবটা দেখেন একেবারে গ্রামীণ নাড়ুর মতো, নারিকেলের নাড়ু। আসেন আমরা ফাইনাল কাজ শুরু করি। বিসমিল্লাহ। ওই যে দিশার আলু খায়। হেই দিশাদ, ওই যে আলু একটা কম পাবি, ঢুকাই গেছে। আলু একটা কম। তোর কিন্তু আলুর দোষ হবে দিশাদ। দেখেন একে একে লাড্ডু ছেড়ে দিচ্ছে। এই লাড্ডুগুলো হবে আমাদের বিরিয়ানির একটা স্পেশাল অংশ। হ্যাঁ, বাহ বাহ বাহ, আজকের রান্নাটা ঘি দিয়েই হোক।
পিওর ঘি। হ্যাঁ, কি দিছি? আকাশ পানি ওই হিসাব করে পানি আনো জলদি। এখানে সব আকাশের পানি দিতে দিতে আমার বেরেস্তায় গেছে কালো রং ধরে, কিন্তু খাইতে খারাপ লাগবে না হয়তো তারপরেও। বিসমিল্লাহ। হুম। হুম। ওরকম সফট হয় না। দেখেন এখনো পুরাপুরি বলক তো উঠে না, কতক্ষণ লাগে নাকি আর একটু অপেক্ষা করব? দেখি, বিসমিল্লাহ। দেখেন কাবাবটা কিন্তু আমরা ভাজতে পারি নাই, ভাজছি, পারি নাই বলতে ভুল হবে। এই যে যেগুলার ভিতরে তেল দেখতেছেন এগুলা চুলায় ভাজছিল, এগুলা অনেক তেল খাইছে, এই জন্য পরে আবার এগুলার এয়ার ফ্রায়ারে দিছি, আর ওই নিচেরগুলো এয়ার ফ্রায়ারে। হ্যাঁ, আমাদের আসলে কিছু করার নাই, আমরা অসহায় গ্যাসের কাছে। জিম্মি, এই যে এখানে যে বল ভরে মাংস উঠাইতেছি এইটাই বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। দেখেছ, এই যে রাইস, এইটা মাংস দিব এখন রাইসের মধ্যে, পরে গরম অনেক। আলু দিব, মাংস দিব, নাড়াচাড়া দিব, তারপরে খাইতে দিব ফাইনালি। জাফরান দিব একটু, জাফরান দিবে? দিতে পারি একটু, আমি জাফরান দিই তো মাঝে মাঝে, জাফরান দিলে একটু প্রিমিয়াম টেস্ট আসে। টেস্টও ভালো। হুম, অবশ্যই টেস্ট ভালো হয়, টেস্ট ভালো। আর লুকের জন্য তো রং আছে, জাফরান তো টেস্টের জন্য। একটু আলুগুলো দিয়ে দিলাম। ওই যে হ্যান্ডকাফ পরে আছে, হ্যাঁ এইটা বিরিয়ানিটা এখন মাখো মাখো বানাই দিবে, অথবা লেটকা বিরিয়ানি বানাই দিবে, দুইটা যে কোনো একটা। আল্লাহ ভরসা। হ্যাঁ, নিয়ত তো খারাপ না, তাই না? এটা দুধ দিয়ে দিতে হয়, মানুষ আমার ফকির নি যা আপনার দিতে পারে দিয়া, ভাই দুধ দিলে বেশি রিচ হয়ে যাবে। হ্যাঁ, এটা নতুন স্টাইল। আর এটা আগে ভিজানো দরকার ছিল, একটু দেরিতে ভিজাই ফেলছি, সমস্যা নেই। এই যে এই জায়গায় যা থাকবে আঙ্গুল দিয়া মনে করেন যে সব দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ফাইনাল, না ফাইনাল লুক না, এটা হচ্ছে গিয়ে আপনার হাড়ির লুক। এই যে আশা করি হয়ে গেছে, তারপরেও যদি দুই একটা চাল কাঁচা থাকে ওটা নিজেরা আপন মনে করে খায় ফেলবে, শেষ, তাই না ওমর? এই যে দেখছেন, এই যে হলুদ কালারটা আসছে জাফরানের জন্য, আর পরে কয়টা কাঁচামরিচ উপরে ছিটায় দেওয়া হয়েছিল যাতে ঘ্রাণটা পাওয়া যায়। না কিসমিস দিই নাই মা, কিসমিস দিই নাই আজকে, তুমি কিসমিস পছন্দ করো না, আমি কিসমিস দিই নাই, ঠিক আছে? ওকে। আমার নাক বন্ধ, তাও আমি টুকটাক ঘ্রাণ পাচ্ছি। ওর নাক বন্ধ কেন? দিশাদের নাক না, দিশাদের চোখ এবং মুখ দুইটাই বন্ধ, খাইতে পারবো না আজকে বেচারা। হইছে? হইছে ওই দুই একটা চাল, ইয়া তুমি আব্বুরে দিয়ে দাও আগে। 12টা বাজে গেছে, আব্বু এখনো না খেয়ে বসে রয়েছে, সুতরাং এই যে জাফরান দিও, জাফরান দিও। মাংস এই চর্বিওয়ালা মাংস দিও না। দেখেন আমাদের প্লেটটা সাজানো হবে এই যে এইভাবে। আহা দিচ্ছি বাবা।
মানে এগুলো ভিতরে থাকবে। হ্যাঁ, এই যে আমরা উঠাইতেছি। দাও তো কটা কাবাব দিয়ে দাও তো এর মধ্যে। এক জায়গায় দিয়ে দিও না, ছড়াই ছিটাই দাও, হয়েছে। বিরিয়ানিতে প্রিমিয়াম। হ্যাঁ, দিশাদের জন্য স্পেশালি আনাইছি। রূপা নামে মেয়েদের দিশাদ অনেক ভালোবাসে। আমি তো হিমু। তাই রূপা 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 কি ড্যাফোডিলে পড়ে? হ্যাঁ, স্পেশাল মনে হচ্ছে রূপা আসলে কিসে পড়ে তাই তো জানি। স্পেশাল হ্যাঁ, মনে হচ্ছে স্পেশাল। তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি। হ্যাঁ, অনলি ফর ইউ। আচ্ছা, এগুলো তো ফুড গ্রেড, তাই না? হ্যাঁ, ফুড। এটা হচ্ছে ইয়ারে কেনে। আর না একবার আরে এটা আমি ইয়াতে দেখছি, ইন্ডিয়াতে দেখছি অনেক জায়গায়। আমি আগের কাছে দেখি। আগে আমরা ওসমানকে দিব। ওসমানের কিন্তু জ্বর। হ্যাঁ, ও তুমি তো কাঁচামরিচ খাও, তো আমি সরাই দিলাম কিসের জন্য? দেখছো তোমার এক চামচে 2টা কোফতা আসছে। কোফতা খাও না তুমি? চর্বি যদি যায়, চর্বি যদি না খাও তাহলে চর্বি মামাকে দিয়ে দিও, অথবা দিশু মামাকে দিয়ে দিও। আলু পাইছো? দিশু নাও। এইটা কিন্তু একটা একেবারে মানে কি ভ্লগ হয়েছে, একটা ফ্যামিলি পারিবারিক দুষ্টু দুষ্টু ভ্লগ। দিশাদের দুষ্টামি। ফেক বার্থডে ব্লগ। ফেক না, এটা সার্টিফিকেটে তো এটাই আছে, কিন্তু অরিজিনালি বার্থডে এটা না। বিসমিল্লাহ। খাওয়া যায়। খারাপ হয় নাই। খুবই মজা হয়েছে। প্রিমিয়াম হয়তো পাওয়া। 10-এ কত দিবা? 10-এ 9। তুমি দেখুন, এই নইলে আমার ভাইগনা। আমার ভাইগনা চিন্তা করছে যে আমার মামারে যদি 10-এ 10 না দিই তাহলে কারে দিব। আর দিশাদের চিন্তা হয়েছে যে বাইরে আপাতত 9 দিব, ভাই 10 পাওয়ার লোভে আরেকদিন রান্না করে খাওয়াবো। না আকাশ, বলো তো তোমার মতামত বলো। আকাশ ভালো বলতে পারে, আমার বলে যে আপনার বিরিয়ানি এক এক দিন এক এক রকমের। একটু জোরে বলো। এক একদিন এক এক রকম তো হবে। আজকে কেমন হয়েছে? আজকে আলহামদুলিল্লাহ ভালো। খাইছো নাকি না খাই গেছো? খাচ্ছি তো। 10-এ কত দিবা? 9 out of 10। 9। তুমি খাইছো? কেমন হয়েছে? হ্যাঁ বলো বলো, ওই যে ক্যামেরায় সবাই দেখতেছে। মজা কতটা মজা? মজা 10-এ কত? 10-এ 30। ওকে, 10-এ 30। ধরেন আপনারা এটা খাইলে যে খাবে হুম, ও ধরেন পার্মানেন্ট হয়ে যাবে। না আমার তো মার্সিডিজ বা অডি কেনার ইচ্ছা নাই। না, কিন্তু এর একটা শর্ত আছে, কি? রান্না আপনাকেই করতে হবে। এই জন্যই তো বলছি যে আরো কিছুদিন যাক। কি যখন আমি ধরেন একটু বয়স হয়ে যাবে, ঠিক আছে, যখন মাথার চুল খালি হয়ে যাবে, যখন দিশাদের 3টা বাবু হয়ে যাবে, যখন ওমর ওসমানের বিয়ে হয়ে যাবে, হ্যাঁ তখন আমি চিন্তা করবো যে না, এবার আসলে আমার আর এরকম
পোলাপানের মতো দৌড়াদৌড়ি করে ভিডিও করা উচিত না। আমি এবার একটু ধীরে সুস্থে বসে এক জায়গায় বসে রান্নাবাড়ি করি, আপনারা খান, ঠিক আছে? ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই দোকান খোলা হবে দোকানে আসবেন, খাবেন, কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায়। কি দিশাদ? দিশাদের বিড়ালের যদি 3টা হইতে পারে তো দিশাদের হইব না কে? দুইটা হয়েছিল, একটা মারা আহা 40 দিবি না? এটাই মনে কর যে 40 খাওয়া।